নমস্কার। আজ ১লা জানুয়ারি ২০২৪। এই নতুন বছরে আমার সমস্ত বন্ধুদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই নতুন বছরে আপনারা সবাই সুস্থ থাকুন আর সারাটি বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব রোজ রসগোল্লা। নামটি শুনেই বুঝতে পাচ্ছেন যে এটির নাম হচ্ছে গোলাপি রসগোল্লা। যেহেতু রোজ রসগোল্লা সেজন্য এখানে গোলাপের গন্ধ তো অবশ্যই থাকবে। গোলাপের মধ্যে যে একটা এসেন্স থাকে, গোলাপের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধ কিন্তু এই রসগোল্লার মধ্যে থাকবে। তো চলুন আজকে শুরু করা যাক। রসগোল্লা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। সেটাকে একটু গরম করে নিয়েছি। ভালোভাবে যখন ফুটে উতলে যাবে দুধটা, তখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি জল এবং 4 চামচের মতো ভিনিগার দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব। খুব কম কম করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। ভিনিগারটা একবারে দেবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে করে দেবেন। আমি বারে বারে ভিনিগারটা দিয়ে ছানাটাকে কাটিয়ে নিলাম। এবার এই ছানাটাকে জল ঝরিয়ে নেব। একটা কাপড়ে নিচ্ছি, সেই জন্য সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। দোকানে তো আমরা প্রায়শই রসগোল্লা কিনেই খাই, কিন্তু একবার হলেও বাড়িতে আপনারা এরকম রসগোল্লা বানিয়ে দেখবেন, যে তখন কিন্তু আর দোকানের রসগোল্লা কিনে খাওয়ার প্রয়োজনও যেমন পড়বে না, খেতে ইচ্ছেও জাগবে না। ছানাটাকে এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে সাদা কাপড় দিয়ে যতটা নিংড়ানো যায় নিংড়ে জলটা বের করে নেব। তারপর এটাকে হ্যাঙ্গিং করে দেবো, অর্থাৎ ঝুলিয়ে দেব, যাতে জলটা যে বাকি আছে সেই জলটাও যেন বেরিয়ে যায়। এভাবে পাকিয়ে নিচ্ছি একটু কাপড়টাকে দিয়ে। আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম আর তলায় একটা বাটি দিয়ে দিয়েছি। এবার এটা আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা রেখে জলটা ঝরিয়ে নেব ছানাটার। এদিকে মিষ্টি রসটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 2 কাপের মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এখানে যেহেতু ছানার পরিমাণটা বেশি, সেজন্য আমি আরও 1 কাপ চিনি দিলাম, অর্থাৎ 3 কাপ চিনি দিলাম আর জল দিলাম 3 কাপ। দিয়ে একটা এখানে রস বানিয়ে নেব। এখানে গ্যাসে রসটা আমি বানাতে দিলাম। এবার এর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি একটা ডাবু দিয়ে। তারপর এদিকে রসটা রেডি হচ্ছে আর ওইদিকে আমি ছানাটাও রেডি করে নেব। ছানাটা আধা ঘন্টা রাখার পর জল ঝরে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব স্মুথভাবে একটা ডো রেডি করে নেব। ছানাটাকে যত ভালো মাখা হবে তত কিন্তু রসগোল্লাটা ফুলবে, প্লাস রসগোল্লাটা সফটও হবে। এইভাবে হাতে তালু দিয়ে কিন্তু এরকম ঘষে ঘষে এবং চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। এখানে ছানাটা মাখতে প্রায় আমার 5 থেকে 7 মিনিটের মতো এরকম টাইম লেগেছে। আপনারা চাইলে আরও বেশিও কিছুক্ষণ মেখে নিতে পারেন, কিন্তু 5 থেকে 7 মিনিট মাখলে মোটামুটি দেখছি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এই ময়দাটা বাইন্ডিংয়ের জন্য আমি একটু দিলাম। খুব একটা বেশি এখানে ময়দা ব্যবহার করবেন না, কারণ খুব বেশি ময়দা দিলে রসগোল্লার টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে, খুব একটা টেস্ট হবে না। যেহেতু আমি রোজ রসগোল্লা বানাবো সেজন্য এখানে দিয়ে দিচ্ছি রেড কালার 1 থেকে 2 ফোঁটার মতো। এখানে আমি খুব একটা ডিপ করে কালারটা করব না, খুবই হালকা একটা গোলাপি কালার যেন আসে সেরকম ভাবে আমি ফুড কালারটা দিচ্ছি। এখানে হালকা একটা গোলাপি কালার আসছে। তো এই লিকুইডটা দিয়ে আমি একটু মেখে নিলাম আরও ভালোভাবে, দিয়ে এরকমভাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এবার এই ডোটা থেকে আমি রেডি করে নেব ছোট ছোট বল। প্রথমে আগে এরকম লেচি কেটে নেব ছোট ছোট করে, তারপর খুব স্মুথ করে বল বানিয়ে নেব। আপনারা আপনাদের সাইজের মতো বানিয়ে নেবেন। আমি মোটামুটি এরকম মাঝারি সাইজেরই বানাচ্ছি। এর প্রত্যেকটা হাতের তালু দিয়ে এরকমভাবে গোল গোল করে রেডি করে নেব প্রত্যেকটা রসগোল্লা। এভাবে বলগুলো রেডি করে নিচ্ছি।
দেখবেন যেন খুব ভালো স্মুথ হয়ে যায়, নাহলে কিন্তু সেই জায়গাটা ফেটে যাবে। সেজন্য ভালোভাবে যেন স্মুথ হয় এইভাবে কিন্তু গোল গোল করে রেডি করে নিতে হবে। এদিকে রসটাও দেখুন রেডি হয়ে গেছে। আর রসগোল্লা কিন্তু ফুল জালে দিতে হবে এই ছানার বলগুলোকে, সেজন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ছানার বলগুলো। প্রত্যেকটা ছানার বলই এখানে দিয়ে দিচ্ছি। তারপর যখন এবার ফুটে যাবে তখন তখন আমি একটা ঢাকা দিয়ে দেবো। একটু যখন ভালোভাবে ফুটে গেল তখন কিন্তু এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখেছি। 10 মিনিট রাখার পর কিন্তু এরকম দেখুন কতটা বড় বড় হয়েছে। ভীষণভাবে ফুলেছে, ভীষণ ফুলেছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আরও কিছুক্ষণ আমি জাল দিলাম। জাল দিয়ে আমি একটু ঠান্ডা জলের ছিটা এখানে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা দিলে আর রসটা তাহলে এতটা গাঢ় হবে না। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর কি। এভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর উপরে চিনির যে নোংরাটা বেরিয়েছে সেটা একটু ডাবু দিয়ে আমি ফেলে দিচ্ছি। এইভাবে পুরো যে উপরে নোংরাটা বেরোচ্ছে সেই নোংরাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয় এবং খুব ইজিলি কিন্তু হয়ে যায়। ছানাটা একটু মাখার সময় যেটুকু সময় লাগে বাকি কিন্তু ভীষণই তাড়াতাড়ি এই মিষ্টিটা রেডি হয়ে যায়। তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার বন্ধ করে দেওয়ার পর ওই গরম অবস্থাতেই আমি 1.5 চামচের মতো গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি গোলাপ এসেন্স থাকে, রোজ এসেন্স, তাহলে কিন্তু রোজ এসেন্স এখানে দিতে পারেন 1 ফোঁটা কি 2 ফোঁটা। আমার কাছে রোজ এসেন্স ছিল না, সেই জন্য এখানে গোলাপ জল ব্যবহার করেছি, যেটা আমরা খাওয়ার গোলাপ জল সাধারণত রান্নাতে দিয়ে থাকি। এবার রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি রেডি করে নিচ্ছি। যেহেতু গোলাপের জল দেওয়া হয়েছে সেজন্য এখান থেকে হালকা গোলাপের গন্ধ এখান থেকেই বেরোচ্ছে। প্লাস আমি এই পাপড়ি দিয়েও সাজিয়ে দিচ্ছি, এই পাপড়ির মধ্যেও কিন্তু গোলাপের গন্ধ আছে। তো পাপড়িটা দেখতেও যেমন সুন্দর হবে, আর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখলে এই গোলাপের যে পাপড়ির ফ্লেভারটা সেটাও কিন্তু মিষ্টির মধ্যে চলে যাবে। তো অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।